এই যে দেখুন আমাদের বিউটিফুল লেডিজরা কি সুন্দর বাঙালিয়ানা সেজেছে, কি ভালো লাগছে দেখতে। আর আমার হলো দুর্ভাগ্য, আজকে আমার এত কাজ সকাল থেকে রাত কয়টা 9টা অবধি কাজের জন্য না আমি শাড়ি পরতে পারলাম না আমি সাজতে পারলাম। আর এই যে রীতা দিদির মেয়ের ওয়েডিং সেরিমনির পোস্ট পার্টি হিসেবে আমরা মাটন আর হচ্ছে রুমালি রুটি উইথ চাটনি, টমেটো চাটনি, ধনে পাতা চাটনি, আবার আছে রসগোল্লা, আবার অনেক রকমের ড্রিঙ্কসও আছে। বা এই হলো অনিতা দিদি, কি সুন্দর সেজেছে আজকে, কি ভাল লাগছে। সবচেয়ে বড় কথা দেখুন কি পড়েছে গলায়, দারুণ লাগছে। আও কৃষ্ণাদি, ওই দিন আমি কৃষ্ণাদিকে দেখাতে পারিনি বেশি ভালো করে, সবাই আমাকে জিজ্ঞেস করছিল আমার যা স্পেশালি কার ঘরে গিয়েছিলে, কোন দিদিটার ঘরে, নাম মনে হয় তার কৃষ্ণা। আরে ঝুমাদি তোমার খাবার কোথায়? আমার খাবার পেটে। ঝুমাদি অলরেডি খেয়ে নিয়েছে। আজকে বেশি সুন্দর লাগছে শাড়ি, বাঙালি অলওয়েজ বিউটিফুল উইথ শাড়ি। আর এই যে শুভ্রাদি যেদিন মোস্ট বিউটিফুল লেডিজ ছিল, আজকে আর শাড়ি পরেনি, কারণ আজকে উনি রান্না বাড়া করেছে, মাটনটা ওনারই রেসিপি আজকে, আর দারুণ ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক হয়েছে। উনি খেয়ে নিয়েছেন, আমরা এখন খাবো। আর এই রীতাদি যে কিনা পার্টিটা আজকে থ্রো করেছে, আমাদের আইসক্রিমও আছে আফটার ডিনার। রীতাদির মেয়ের পোস্ট ওয়েডিং পার্টি। এই রীতাদির ঘরটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আজকে হচ্ছে আনকাট শুট, আজকে ডাইরেক্ট ভিডিও করছি, কোনো এডিটিং হবে না, কিচ্ছু হবে না, আনকাট দেখাচ্ছি। দেখুন রীতাদির কালেকশন, বিউটিফুল লেডি অ্যান্ড অল দ্য চয়েসেস আর ভেরি বিউটিফুল। এটা হচ্ছে উনার মিনি একটা কিচেন, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। উনি মাঝে মধ্যে আসেন, মাঝে মধ্যে এসে নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করেন আর আমাদেরকে একটু টাইম দেন, আমরা একসাথে একটু টাইম স্পেন্ড করি। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর লেডিজদের একটু গপসপ চলবে, মনের সুখ দুঃখ আজকে একটু শেয়ার করা হবে। মাটনটা দারুণ হয়েছে কৃষ্ণাদি বলছে। অনিতাদি তুমি বলো মাটনটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ দারুণ দারুণ। পুদিনার চাটনি, টমেটোর চাটনি দারুণ হয়েছে। লাস্টে খাবো আমরা আইসক্রিম। আমি চাটনিটা সবার লাস্টে খাবো, বিকজ আমি চাটনি অনেক বেশি ভালোবাসি, একটু আয়েস করে আমি চাটনি খাবো। আর শুভ্রাদির চাটনিটা বরাবরই ভালো হয়, ইভেন অনিতাদির চাটনিও খুব ভালো হয়। অনিতাদি আমাকে একবার চাটনি খাইয়েছিল, দারুণ দারুণ হয়েছিল, আমার মনে আছে, এখনো মুখে লেগে আছে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শারক্স ব্লগস। অ্যাকচুয়ালি রীতা দিদি এই যে দেখতে পাচ্ছেন ওনার ঘরের শোপিসগুলো দেখে, যে উনি অ্যাকচুয়ালি বেসিক্যালি আসামের, তো বিভিন্ন ট্র্যাডিশনাল আমাদের বাঙালি ঐতিহ্যের শোপিসগুলো ওনার ঘরে রেখেছেন। রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে অনেক ট্র্যাডিশনাল জিনিস আছেন যেগুলি বাঙালি ঐতিহ্য বহন করে। অ্যাকচুয়ালি রীতাদির 3টে মেয়ে আছে এবং 3টা মেয়ে ট্রিপলেটস, একসাথেই 3 মেয়ে হয়েছিল। তার মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে, এক মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছে। এই যে 3 মেয়ের ছবি এখানে মগের মধ্যে আছে মায়ের সাথে। আরেক মেয়ের বিয়ে হবে এপ্রিলে, তো মেবি আমরা যাব বিয়েতে। আরেক মেয়ের, যে মেয়ের পোস্ট ওয়েডিং পার্টি হলো, ওর বিয়ে হয়েছে বোম্বেতে, তো তারই পার্টিটা এটা দিয়ে এখানে থ্রো করলো। তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো। আর বিয়ে হয়েছে শ্রদ্ধা কাপুরের অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে, রীতাদির মেয়ের বিয়ে হয়েছে কাপুর ফ্যামিলিতে। তো অ্যাকচুয়ালি আমি অনেক পরে এসেছি, ওনারা সন্ধ্যা থেকেই ছিলেন। আমি আমার মেয়েকে টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা সব মিলে অফিসের কাজ কমপ্লিট করে আমি অনেক লেট করে এসেছি, জয়েন করেছি লাস্টের দিকে এসে, কোনোভাবে জাস্ট জয়েন করে ডিনারটা কমপ্লিট করেছি। তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো, কিন্তু আরো একটু বেশি টাইম থাকতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। ওনার ঘরে দেখতে পাচ্ছেন যে একটা শিল্পের ছোঁয়া আছে, একটা আর্টের ছোঁয়া আছে, বেশ সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছেন। আর বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যদি কোনো আপনাদের কোনো সাজেশন থাকে আমাকে প্লিজ অবশ্যই জানাবেন, যেন আমি আরো বেটার কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো আমি চেষ্টা করছি কিছু কিছু নতুন নতুন জিনিস আনার জন্য। তো আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে প্লিজ জানাবেন।
তো আজকে আমি সারাদিনে তেমন কোনো ব্লগ শুট করতে পারিনি, কারণ অনেক বেশি বিজি ছিলাম অফিস ওয়ার্কে। তো এইটুকুনি জাস্ট আজকে করেছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন। রাধাকৃষ্ণের এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি বেসিক্যালি রাধাকৃষ্ণের মানে স্টোরিটা খুব পছন্দ করি। একটা গানও আছে, কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে বাইলো ভ্রমরা। তো সেটা খুব মনে পড়ছে এই মূর্তিটা দেখে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এইখানে দিদির ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, তারপর শিল্পটাকে উনি তুলে ধরেছেন, এবং পর্দার মধ্যে একটা দেখতে পাচ্ছি একটা কালার কম্বিনেশন আছে। আবার এই যে অনিতাদির গলায় পড়েছে একটা দারুণ একটা শৈল্পিক জিনিস। তারপরে দিদি সবকিছু মিলিয়ে নাইস অ্যান্ড গুড লেডি, বাই হার্ট, ভেরি গুড। তো আপনারা সবাই বন্ধুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গুড নাইট, অল দ্য বেস্ট।